আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোটেক্টেড মোড মেমোরি অ্যাড্রেস। তো এটা প্রোটেক্টেড মোড মেমোরি অ্যাড্রেস দুই রকমের হয়ে থাকে। একটা নরমালি এমন, আর একটা ব্যাক ক্যালকুলেশন আছে। তো আমরা ব্যাক ক্যালকুলেশনটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা প্রোটেক্টেড মোডের থেকে কি লেভেলের ম্যাথ গুলো আসে ওই টাইপের। যেমন আমি এখানে একটা যদি ম্যাথ দেখাই, এখানে আমার এবিসিডি বলে তিনটা ম্যাথ আছে, চারটা ম্যাথ আছে। তো এখানে বলছে যে গিভেন দ্য ডিসক্রিপ্টর, এখানে কিন্তু আমরা দেখতেছি একটা ডিসক্রিপ্টর দেয়া আছে। তো এখানে আরেকটা জিনিস হয়ে থাকে যে একাধিক ডিসক্রিপ্টর থাকতে পারে। এন্ড দ্য সেগমেন্ট সিলেক্টর একটা আছে এখানে, সেগমেন্ট সিলেক্টর এখানে 0023s, এবং ডিসক্রিপ্টর আছে এখানে একটা। তো একাধিক ডেসক্রিপ্টর থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি কোনটা ডেসক্রিপ্টর নিয়ে কাজ করব সেটা আমি যখন এই যে ডেসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বারটা বের করব, সেই অনুযায়ী নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা ডেসক্রিপ্টরের। ওই নাম্বারে যে ডেসক্রিপ্টরটা থাকে সেই ডেসক্রিপ্টরটা দিয়ে কাজ করব। তো এখানে ডেসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার বের করতে বলছে, কিন্তু এখানে ডেসক্রিপ্টর একটা, তার মানে আমার এখানে যাই বের হোক না কেন আমার একটা ডেসক্রিপ্টর নিয়ে কাজ করতে হবে। তা আমি চাইলেও এখানে অন্য কোনো এখানে যদি 4 বের হয় 4 নম্বর ডেসক্রিপ্টর নিয়ে কাজ করতে পারবো না, কারণ এখানে আমার 4টা ডেসক্রিপ্টর দেয়া নেই, আমার আছেই একটা ডেসক্রিপ্টর। তো আমি এই কাজটা করব। তো আমি এখন শুরু করি। তো আমার এখানে গিভেন দেয়া আছে ডেসক্রিপ্টর এবং সিলেক্টর। ক্যালকুলেট দা এ নম্বরে বলছে ক্যালকুলেট দা ডেসক্রিপ্টর টেবিল এন্ড রেজিস্টার রিকোয়েস্ট প্রিভিলেজ লেভেল, অর্থাৎ আমার আরপিএল যেটাকে বলে আরপিএল বের করতে হবে, মানে ডেসক্রিপ্টর টেবিলটা বের করতে হবে এবং আরপিএলটা বের করতে হবে। তো ডেসক্রিপ্টর টেবিলকে যে টিআই, যেটা টিআই মূলত টিআই এবং আরপিএল বের করতে হবে এই এক নম্বরে, এ নম্বরে। তো আমি এখানে শুরু করে দিলাম এক নম্বর, এ নম্বর। তো আমার এখানে সিলেক্টর আছে, এখান থেকে দেখলাম গিভেন আমার সিলেক্টর দেয়া আছে 0023। তো আমি 0023 নিছি, এটা হেক্সাডেসিমাল আছে। তো এখানে প্রত্যেকটা বিট, এখানে 4টা বিট আছে, প্রত্যেকটা একটা বিটকে 4 বিট 4 বিট করে ভাঙাই নিব, মানে বাইনারিতে নিব আর কি। তো এই 0 কে আমি এটা এই যে 8421 এইটা দিয়ে ভাঙাবো, 8421। তো এটার ভ্যালু তো 0। 0 যদি করতে যাই তাহলে কি প্রত্যেকটা 4টা ডিজিটে 0 দিলে তারপর 0 আসবে এখানে। সেম এই 0 এর ক্ষেত্রে 4টা 0। এখানে আমার 2 বের করা লাগবে, 2 বের করতে হলে কি 2 এর নিচে শুধু 1, বাকিগুলো 0। তো এই বাকিগুলো 0, 2 এর নিচে শুধু 1। আর 3 বের করতে হবে, তো 2 আর 1 3, তার মানে এই ডিজিট আর এই ডিজিট হবে 1, আর এই বাকি দুই ডিজিট 0। 0 দিয়ে দিছি। তো এখন আমাদের কাজ যেটা করতে হবে, আমার এখানে কয় বিট আসে তাহলে, এখানে 4 4 8, আর 8 16 বিট আসে টোটাল। তো এই 16 বিটের ডান দিক থেকে প্রথম 2 বিট, ডান দিক থেকে প্রথম 2 বিটকে বলা হয় আরপিএল, অর্থাৎ যেটা আমাকে বের করতে বলছিল যে রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল, সেটাকে বলা হয় আরপিএল। আরপিএল ডান দিক থেকে প্রথম 2 ভ্যালু। তো প্রথম 2 ভ্যালু আমাদের এখানে বাইনারিতে আছে 1 1। তো এই দুইটার বাইনারি তখন কি হবে, বাইনারি থেকে আমি যদি ডেসিমাল করতে যাই তখন আমার কি এখানে 1 এখানে 1, তাহলে কি 2 আর 1 3 হয় না। তাহলে এই 11 এর এই যে 1 1 এটার বাইনারি কে আমি যদি ডেসিমাল করতে যাই তাহলে তার ভ্যালু আছে 3। তো এখান থেকে আমি আমার একটা অ্যান্সার বের হবে, রিকোয়েস্টেড প্রিভিলেজ টেবিলের লেভেলের আর কি ভ্যালু 3। ডান দিক থেকে প্রথম 2 ডিজিট আরপিএল এর জন্য, এবং ডান দিক থেকে প্রথম 2 ডিজিট বাদ দেওয়ার পর তৃতীয় যে ডিজিটটা থাকে অনলি ওয়ান সিঙ্গেল ডিজিট, এটা টিআই এর জন্য। হ্যাঁ, টিআই টা আমাদের ডেসক্রিপ্টর টেবিল। তো এই টিআই এর ভ্যালু এখানে দেখতেছি যে 0। যদি টিআই এর ভ্যালু 0 হয় তখন সেটাকে বলা হয় জিডিটি, গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল। আর যদি টিআই এর ভ্যালু যদি 1 হতো তখন আমাদের হতো এলডিটি, লোকাল ডেসক্রিপ্টর টেবিল হতো। এলডিটি কখন হয়, যখন টিআই এর ভ্যালু আমার 1 হবে। 1 হলে এলডিটি হবে, 0 হলে জিডিটি হবে। তো এখন আমার এটার অ্যান্সারও বের হয়েছে যে ডেসক্রিপ্টর টেবিলটা আসলে কি, এটা জিডিটি, গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল। তো আমার এ নাম্বার শেষ। এখন আমার
বি নম্বরে বলছে যে ক্যালকুলেট দ্য ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার। তো ক্যালকুলেটর ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার বের করতে বলছে। এটা কিন্তু একদম নর্মাল একটা জিনিস, যেটা হচ্ছে আমার এই এর এই যে এইখান থেকে বের করা যায়, এটার জন্য আলাদা করে একটা জায়গা আবার লিখতে হয়। তো আমি এখান থেকেই ডাইরেক্ট করতে পারবো এর সঙ্গে। আমি এখানে বলছি ক্যালকুলেট দ্য ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার। এখানে আমি কি করলাম, 16টা বিটের প্রথম দুইটা বিট নিছিলাম আরপিএল এর জন্য, আর তৃতীয় বিটটা নিছিলাম হচ্ছে টিআই এর জন্য। বাকি কয়টা বিট থাকে, 16 থেকে হচ্ছে যদি আমি 3টা বিট বাদ দিই তাহলে 13টা বিট থাকে না। বাকি এই 13টা বিট, এই 13টা বিট হচ্ছে বাইনারি আছে, এই 13টা বিটের বাইনারিকে ডেসিমাল করলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমার ডিসক্রিপ্টর ইন্ডেক্সের নাম্বার। হ্যাঁ, তো এখন আমরা এখানে দেখতেছি কত আসে, যে এখানে আছে 0, এখানে 0, এই যে 8421, তারপর হচ্ছে 8 এর পরে কি হয় 16, তারপর হচ্ছে কি 32, তারপর হচ্ছে 64, এভাবে আর কি করতে করতে বাড়াইতে থাকবো আর কি। তো আমার তো অত দূর যাওয়া লাগবে না, আমি পিছন থেকে আর কি ভ্যালু গুলো বসাবো। এটা হচ্ছে 1 এর ভ্যালু, এটা হচ্ছে 2 এর ভ্যালু, এটা হচ্ছে 4 এর ভ্যালু, এটা হচ্ছে 8 এর ভ্যালু। তাহলে 4 এ শুধু 1 আছে, মানে এইখানে যদি বসাই, এই যে এই পাশ থেকে 1 এক নম্বর, এটা হচ্ছে 2 এর ভ্যালু 0, 3 4 এর ভ্যালু হচ্ছে 1, 8 এর ভ্যালু হচ্ছে 0, 16 এর ভ্যালু 0, 32 এর ভ্যালু 0। এখানে আমি পাইলাম 4 এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আমার এখান থেকে কি বের হলো, ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার বের হবে 4। এই যে কারণে এখানকার ভ্যালু বের হয়েছে 4। তো এটা আমাদের কি বি নম্বর, এখানে আমি বি অ্যাড করে দিতে পারি, যে এর নিচে বি দিলাম, এ বি একসাথেই করে দিলাম। এটা আমি আলাদা করে করে নিছিলাম, এই যেখানে বি নম্বরটা নিছিলাম এখানে, যে এই একসাথে আমি এখানে কি করছি, এ বি দুইটার কাজেই করে ফেলছি। এখানে হচ্ছে এ প্লাস বি, এই যে প্রথমে আর কি 4টা বিটকে ভাঙাই নিছি, ভাঙাই নেওয়ার পর হচ্ছে 16টা বিট হয়েছে বাইনারিতে। প্রথম ডান দিক থেকে 2 বিট হচ্ছে আরপিএল এর জন্য, আর তৃতীয় নম্বর বিটটা হচ্ছে টিআই এর জন্য। টিআই এর ভ্যালু 0 হলে ডিজিডিটি, গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল, টিআই এর ভ্যালু হচ্ছে 1 হলে এলডিটি, লোকাল ডিসক্রিপ্টর টেবিল। বাকি যে 13 বিট থাকে এটা হচ্ছে বাইনারি ভ্যালুতে আছে, একে আমি ডেসিমাল ভ্যালুতে নিলে 4 হয়, এই 4টা হচ্ছে ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার। এই হচ্ছে আমার বি নম্বর। তো আমি একসঙ্গে একই বি দুইটাই করে ফেললাম, বি আমার শেষ হলো। এখন সি তে বলছে আমাদের ক্যালকুলেট দ্য বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস বের করতে বলছে আমাকে, বেস অ্যাড্রেস বের করতে বলছে। করি, বেস অ্যাড্রেস বের করবো। বেস অ্যাড্রেস বের করতে গেলে এখন আমার লাগবে কি, এটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এখন ডিসক্রিপ্টরটা লাগতেছে। তো আমাদের তো এখানে একটাই ডিসক্রিপ্টর, যদি আমাদের ধরা যাচ্ছে যে এক নম্বর, এটা এক নম্বর ডিসক্রিপ্টর, আরো একটা 2 নম্বর ডিসক্রিপ্টর, 3 নম্বর ডিসক্রিপ্টর, 4 নম্বর একটা ডিসক্রিপ্টর থাকলো। তো আমি কোন ডিসক্রিপ্টর নিয়ে তখন কাজ করতাম, এই যে আমার হচ্ছে ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার 4 বের হলো, 4 নম্বর ডিসক্রিপ্টরটা নিয়ে কাজ করতাম। কিন্তু আমার তো ডিসক্রিপ্টর আছে এখানে একটা, তাই আমি আর এগুলো দেখবো না। ডিসক্রিপ্টর ইন্ডেক্স নাম্বার কত হয় হোক, আমি হচ্ছে এখানে যে ডিসক্রিপ্টরটা আছে ওই ডিসক্রিপ্টর দিয়ে কাজ করবো। তো আমি সি নাম্বার করবো এখন আমি। সি নাম্বার করলাম, এটা আমার সি নাম্বার, ডিসক্রিপ্টরটা লিখলাম আর কি এখানে। ডিসক্রিপ্টরের ভ্যালু এই যে এখানে যেটা দেওয়া আছে কোশ্চেনে, এই যে এটা 000927, এইটা 000, 4টা 09278, আবার হচ্ছে 1 2 3 4 5 6টা 0, FF, আর এটা হেক্সাডেসিমাল আছে এইচ। তো এটা লেখার পরে আমি এটাকে আর কি সাজাবো, মানে এইচ বাদ দিয়ে প্রথম 2 বিট করে, 2 বিট হচ্ছে বি0, তারপর 2 বিট হচ্ছে বি1, তারপর 2 বিট বি2, বি3, বি4, বি5, বি6, বি7, এভাবে আমি এটা সাজাই নিলাম। তো আমাকে বলছে হচ্ছে বেস অ্যাড্রেস বের করতে। বেস অ্যাড্রেসকে কিন্তু আবার স্টার্টিং অ্যাড্রেসও বলা হয়, এটা আমি মাথায় রাখবো যে দুইটা একই জিনিস। স্টার্টিং অ্যাড্রেস, এটা আমি ভুল বানান লিখছি, স্টার্টিং, যাই হোক, স্টার্টিং অ্যাড্রেস এবং হচ্ছে বেস অ্যাড্রেস হচ্ছে একই। এবং এটার ফর্মুলা, বেস অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে এইটা বি7, বি4, বি3, বি2। এটা একদম মুখস্থ রাখতে হবে যে এটা ফর্মুলা সবসময় হবে আর কি। এভাবে সাজে নেওয়ার পরে এই যে বি7 এর ভ্যালু এখানে কত আছে, বি7 এর ভ্যালু হচ্ছে দুইটা জিরো বসাইছি। তারপর বি4 এর ভ্যালু কত, এখানে দেখি বি4 এর ভ্যালু 7 8, তারপর জিরো, দুইটা জিরোর পরে ওই বি7 এর জন্য দুইটা ভ্যালু বসাইলাম, তারপর বি4 এর জন্য 7 8, দুইটা বিট বসাইলাম। তারপর বি3 এর বিট বসাবো, বি3 এখানে কি দুইটা জিরো, এই দুইটা জিরো, তা আমি এই দুইটা জিরো বসাইলাম। তারপর হচ্ছে আমার কি বি2 তে এসে দেখতেছি এখানেও দুইটা জিরো বসাই দিয়ে এইচ বসাই দিলাম, কারণ এটা হেক্সাডেসিমাল। হয়ে গেল আমার বেস অ্যাড্রেস অ্যান্সার, ডান। আর একটা হচ্ছে কি বেস অ্যাড্রেস গেল,
এখন আমাদের হচ্ছে বলছে ক্যালকুলেট দ্য লিমিট এন্ড এন্ডিং অ্যাড্রেস, দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে লিমিট বের করতে বলছে আর একটা এন্ডিং অ্যাড্রেস বের করতে বলছে। তো আমি এই দুটো এখন বের করব। তো এই দুটো বের করার জন্য কিন্তু আমার হচ্ছে এই ইয়ারটা লাগবে আর কি, তোমার ডেসক্রিপ্টরটা লাগবে। তো এখান থেকে আমি দেখতেছি যে এখান থেকে বারবার এসে দেখবো আর কি কোন ডেসক্রিপ্টরের সঙ্গে মিলে। তো আমি এখন করবো ডি নাম্বারটা। ডি নাম্বারে হচ্ছে লিমিট, লিমিটের ফর্মুলা হচ্ছে B6 এর লোয়ার ভ্যালুটা, যেমন B6 লোয়ার ভ্যালু কিভাবে, তো এই B6 এর হায়ার লোয়ারটা একটু যদি দেখাই দেই। এখানে B6 মানে কি বলো, B6 মানে দুইটা জিরো। হ্যাঁ, B6 মানে এখানে কি আছে, দুইটা জিরো। B7 মানেও দুইটা জিরো। আমি যদি বলি B6 এর হায়ার ভ্যালু কোনটা, লোয়ার ভ্যালু কোনটা, বাম দিক থেকে, যে তাহলে বাম দিক থেকে ধরবো নিচের দিকে, ডান দিকে উপরের দিকে। এটা হচ্ছে বাম দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে লোয়ার, আর ডান, সরি সরি ভুল বললাম, যে এই দিক থেকে, এই দিক থেকে শুরু করে এই পাশে যেটা থাকবে, শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে হায়ার। মানে এটা তো এমনিই বোঝা যাচ্ছে যে এই দিক থেকে নিচের দিকে আর এই দিকে হচ্ছে উপরের দিকে। নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার, উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে হায়ার ভ্যালু। তো এখানে হায়ার লোয়ার দুইটা জিরো জিরো। তো এটা লিমিটের ফর্মুলায় B6 এর হায়ার ভ্যালু। তো B6 এর সরি লোয়ার ভ্যালু, লোয়ার ভ্যালু দেখলাম জিরো, একটা বিট নিব শুধু, এখানে লোয়ার বলছে, দুইটা বললো না, হায়ার লোয়ার দুটো। আর B1 হচ্ছে হায়ার লোয়ার, লোয়ার দুইটাই বলছে, যদিও এখানে বলা নাই। B1 এর জন্য কি এখানে, B1 এ কি দেখছিলাম, B1 এ হচ্ছে ডাবল জিরো। হুম, তাহলে আমি কি বসাবো, B1 এর জন্য ডাবল জিরো। এখন আমার B0 এর জন্য বসানো লাগবে। B0 এর জন্য কি আছে এখানে, B0 এর জন্য কি দুইটা এফ, B0 এর জন্য এখন আমি দুইটা এফ বসাবো। B0 এর জন্য বসাইলাম হচ্ছে দুইটা এফ, তারপরে এইচ বসাই দিলাম, এটা আমার লিমিটের ভ্যালু বের হবে। এখন আবার বলছে হচ্ছে ইন্ডিং অ্যাড্রেস বের করতে। তো ইন্ডিং অ্যাড্রেস বের করার ফর্মুলা হচ্ছে, মানে বিভিন্ন রকম দুইটা ফর্মুলা আছে। তো ইন্ডিং অ্যাড্রেস বের করার আগে আমাকে ফ্ল্যাগ বের করে নিতে হবে। ফ্ল্যাগ না বের করলে আমি জি এর ভ্যালু না, জি এর ভ্যালু দুই রকম আসে, একটা জিরো আসে, একটা ওয়ান আসে। জি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ফর্মুলাটা ভেরি করে আর কি। তো এখানে আমার হচ্ছে ইন্ডিং অ্যাড্রেস এর ফর্মুলা হচ্ছে বেস প্লাস লিমিট। এটা কেন বসাইলাম, প্রথমে ফ্ল্যাগ বের করে নিয়েছি, ফ্ল্যাগ এর ফর্মুলা হচ্ছে ফ্ল্যাগ সমান B6 এর হায়ার ভ্যালুটা, ওইখানে যেমন লোয়ার ভ্যালুটা নিয়েছিলাম, B6 এর ভ্যালু ছিল ডাবল জিরো, তো হায়ার লোয়ারটা এখানে বসাইছি, হায়ারটা আর কি এখানে বসাবো, একটা বাকি থাকে। এবং এখানে একটা কিন্তু বিষয় আছে, যে ফর্মুলায় মানে একটা ভ্যালু গেছে ওটা কিন্তু দ্বিতীয় ফর্মুলায় কখনো যাবে না। দেখা যাচ্ছে এখানে B6 এর লোয়ারটা বসছে, এখানে একটা বাকি থাকে, সেটা আছে এখানে। এখানে B1 B0 ইউজ হয়েছিল, এইখানে কিন্তু আর B1 B0 ইউজ হয় নাই। দেখেন 7 4 3 2, বাকি কি থাকে, বাকি ছিল হচ্ছে B1 B0 আর B6। তো B1 B0 B6 বসাইছে, এটা যখন হচ্ছে B6 এর লোয়ারটা এখানে চলে গেছে, হায়ারটা কোথায় আসবে, এখানে। তো হায়ারটা এখানে আসলো, তো এই, তো B6 এর হায়ার ভ্যালু কি, জিরো। এই দুইটা জিরোর মধ্যে হায়ারটা জিরো, এই জিরোটাকে আমি কি করব, বাইনারি 4 বিটে ভাঙাই নিব। বাইনারি 4টা বিটে ভাঙাই নিলাম। প্রথমটা ডি, জি, পরেরটা ডি, তারপরটা এল, তারপরটা হচ্ছে এভিএল। তো এখন আমার তো এটা হচ্ছে করা লাগতেছে প্রোটেক্টেড মোড মেমোরি অ্যাড্রেসিং। হ্যাঁ, এটা তো আমি ব্যাক ক্যালকুলেশনটা করছি না, ব্যাক ক্যালকুলেশন করলে এই যে এগুলোর ভ্যালু গুলো দেওয়া থাকতো, জি এর ভ্যালু, ডি এর ভ্যালু, এল এর ভ্যালু, এফ এর ভ্যালু দেওয়া থাকতো, আমার ওখান থেকে আর কি এগুলা ভ্যালুটা বের করা লাগতো। তো আমি এটা নর্মালি যেটা করতেছি সেটাই, এখান থেকে দেখতেছি আমার জি এর ভ্যালু কি, জিরো। জি এর ভ্যালু আমি জিরো, জি এর ভ্যালু যদি আমার জিরো হয়, তার ফর্মুলা হচ্ছে ইন্ডিং অ্যাড্রেস ইকুয়াল বেস প্লাস হচ্ছে লিমিট। এটা হচ্ছে আমার ফর্মুলা। সেই জন্য আমি কি করলাম, এখানে আমি হচ্ছে বসাই দিলাম ফর্মুলার ভ্যালুটা, যে আমার বেস ইন্ডিং অ্যাড্রেস ইকুয়াল বেস প্লাস হচ্ছে লিমিট। তো বেজের ভ্যালু আমি কোথায় পাইছি, বেজের ভ্যালু তো আমি এখানে আগে বের করছিলাম, যে এখানে বেজ অ্যাড্রেস, বেজ অ্যাড্রেসের ভ্যালু এখান থেকে আমি বের করছিলাম, বেজ অ্যাড্রেসের ভ্যালুটা আমি এখানে বসাই দিব, বেজ অ্যাড্রেসের ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম, এবং লিমিটের ভ্যালু এখানে বের করছি, লিমিটের ভ্যালু বসাই দিছি। দেওয়ার পর হচ্ছে আমি এটা ক্যালকুলেটরে হেক্সাডেসিমেলে নিয়ে এই যোগ দুটো করে ফেলবো। এই যোগ দুটো করে ফেললে আমার হচ্ছে ভ্যালু বের হয়ে আসবে। তারপর হচ্ছে আমার আরেকটা জিনিস যেটা বলা ছিল, যে যখন আমার ইয়ে হবে, যদি আমার হচ্ছে জি এর ভ্যালু ওয়ান আসতো তখন ফর্মুলাটা কি হইতো।
দেখা যায় যদি এখানে আমার জি এর ভ্যালু 1 আসতো, যদি জি এর ভ্যালু আমার 1 আসে, যে ইকুয়াল হচ্ছে ধরলাম যে আমার জি এর ভ্যালু 1 আসছে, তখন তার ইন্ডিং অ্যাড্রেসের ফর্মুলা আমি শর্ট ফর্মে লিখে দিতেছি। ইন্ডিং অ্যাড্রেসের ফর্মুলাটা কি হইতো? ইন্ডিং অ্যাড্রেসের ফর্মুলাটা হইতো ইন্ডিং অ্যাড্রেস সমান আমি লিখতাম বেস প্লাস লিমিট প্লাস 0 0 0 প্লাস এফ এফ। এইটা হচ্ছে যখন আমার হচ্ছে জি এর ভ্যালু 1 হবে, তখন আমার এন্ডিং অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে এটা বেস প্লাস লিমিট প্লাস 3টা 0 প্লাস 3টা এফ। এখানে আমার জি এর ভ্যালু 0 বের হয়েছে, তো আমি এইটা বসাই দিয়ে আমার এটাই আনসার। কিন্তু যদি জি এর ভ্যালু 1 বের হইতো, সেটা ফর্মুলা আমি এটা ইউজ করতাম। তো এই ফর্মুলা দুইটা মাথায় রাখতে হবে, আর আগে যেগুলো হচ্ছে দেখাই দিছি ওগুলো মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে টপিক থেকে তো এই ম্যাথ গুলো আসে। তো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমার অ্যাক্সেস রাইটের একটা আসছে। এখানে এই ম্যাথে অ্যাক্সেস রাইটটা দেয় নাই। যেমন অ্যাক্সেস রাইট এখানে আমি শর্ট করে বলে দিই, অ্যাক্সেস রাইট যদি হচ্ছে আমার বের করতে হয় তার ফর্মুলা কোনটা থাকে। যেমন আমি এখানে আমার ডেসক্রিপ্টরে যেগুলো দেয়া ছিল প্রত্যেকটায় তো আমি ইউজ করছি, 7 ইউজ করছি, 6 ইউজ করছি, B4 B3 B2 B1 B0 B5 ইউজ করে নেই। এই যে B5 টা আমি অ্যাক্সেস রাইট ইউজ করি, অ্যাক্সেস রাইট ইকুয়াল হচ্ছে আমার B5 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 টা যদি আমি এখানে দেখাইতে যাই, B5 এ কি আছে আমার, B5 এ আমার আছে হচ্ছে 92 92 92 লিখলাম। 92 লেখার পরে এই যে দুটো বিট, এই দুটো বিটকে হচ্ছে 4 বিট 4 বিটকে ভাঙাই নেবো আর কি। 9 9 কত হলে হয়, 8 আর একে হচ্ছে 9 হয়, তাহলে কি হবে 1 0 0 1 হবে। আর এটা হচ্ছে 2 2 করতে গেলে কি হবে এখানে, এটা হবে 0 0 1 0 এইটা। তো এখন কি এর 4টা বিট বের হলো, এর 4টা বিট বের হলো। এখন প্রত্যেকটা 4টা থেকে এই 0 কেন হবে, এই হচ্ছে 1 কেন হবে, এই 0 কেন হবে, এই 0 কি জন্য হলো, এই 1 কি জন্য হলো, এগুলো আলাদা আলাদা করে দেখাই দিলে হয়ে গেল আমার ম্যাথ। এটা হচ্ছে আমরা দেখে দেখে করে নেব। তো এই ছিল হচ্ছে আমাদের যে এই টপিকের মধ্যে যেটা হচ্ছে আমার প্রোটেক্টেড মোড মেমোরি অ্যাড্রেসিং। এখান থেকে এই জিনিসগুলো আসে। অ্যাক্সেস রাইটটা মানে একটু কম সম্ভাবনা আছে, এগুলো আর কি সব আসে বেশি। আর এখান থেকে হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করতে দিতে পারে প্রোটেক্টেড মোড থেকে। তখন হচ্ছে আলাদা আমরা যে ভ্যালুগুলো বের করলাম, সেই ভ্যালুগুলাই দেখা যাচ্ছে দেয়া থাকবে, সেগুলো থেকে আর কি উল্টা পাল্টাই করে আর কি, যেমন বেস বের করা লাগবে, এমন করে বের করা লাগে। যেমন জি এর ভ্যালু দেয়া থাকবে, তখন ফ্লাগ ট্লাগ বের করা লাগবে, এইগুলো আর কি ব্যাক ক্যালকুলেশন। তো এটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।